থাকে মানুষের অপরাধের ভুলের প্রায়শ্চিত্তে তুমি কি করছো? ও মাই গড, ও মাই গড। আমি দোয়া করি বোন আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক। তোমার সন্তানকে দেখতে হবে, তোমার আল্লাহ সব দিক থেকে এখন আমি সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আখি এত অন্যায় করেছে যে শেষমেশ বাধ্য হয়ে আর যে নীরব আল্লাহর কাছে আখির জন্য দোয়া চাইলেন। কারণ আখি এত অন্যায় করেছে, অপরাধ করেছে, তারপরেও যেন আল্লাহ আখিকে সুস্থ রাখে। কারণ তার ছোট্ট একটা বাচ্চা আছে, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আখি। আর যে নীরবের টকশোতে যে জানা অজানা নানা তথ্য এবার ফাঁস হয়ে গেল আখির মুখ থেকে। শেষমেশ বোঝা যাচ্ছে আখির নিজের দোষের জন্যই আজকে আখির এই অবস্থা। আখি নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছে। জেনে শুনে সে সতীনের সংসারে গিয়েছে, সেখানে আবার এক বাচ্চাও ছিল। কেউ কখনো নিজের পায়ে কুড়াল মারে না, কিন্তু আখি মেরেছে। তাই তো আর যে নীরব শেষমেশ না পেরে বলেছে আজকে যদি সে আখির মায়ের পেটের ভাই হতো, আজকে যদি আখি সে আপন বড় ভাই হতো, তাহলে আখিকে সে মারতো। কারণ আখি এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, যার কোনো শাস্তিতেই শেষ হবে না, যা মেরে ধরেও রাগ মেটানো যাবে না। তাই তো আর যে নীরব শেষমেশ আল্লাহর কাছে আখির জন্য দোয়া চেয়েছে, যেন আল্লাহ আখিকে সুস্থ রাখে। এত অন্যায় করেছে, আল্লাহ যেন আখির ছোট বাচ্চাটাকে খেয়াল রাখে। কারণ ছোট্ট একটা বাচ্চা আছে, তার জন্য হলেও আখিকে সুস্থ থাকতে হবে। তো শেষমেশ কিন্তু এতদিনের গোপন তথ্য ফাঁস হয়ে গেল আর যে নীরবের লাইভের মাধ্যমে। অনেকেই শুধুমাত্র আখিকে এই আজকে ডিভোর্সের জন্য তিশা এবং আহাতকেই দায়ী করে, কিন্তু কথা হলো ভাই, এক তরফ থেকে কখনোই ডিভোর্স বা সংসার ভাঙন ঘটে না। দেখবেন এক হাতে কখনো তালিও বাজে না, আপনার তালি বাজাতে হলে দুই হাতেরই প্রয়োজন। ঠিক আজকে আখি এবং আহাদের মধ্যে যে ডিভোর্স হয়েছে, তা দুজনের জন্যই হয়েছে। কখনো একপাক্ষিক ভাবে কোনো কিছুই সম্ভব না। দুজনের দোষে আজকে তাদের সংসার ভেঙে গেছে। শেষমেশ কিন্তু ফাঁস হয়েই গেল আখির ডিভোর্সের কারণ, সংসার ভাঙার কারণ। এর জন্য কেবলমাত্র আহাত তিশা দায় না, সমানভাবে আখিও দায়ী। কারণ আখি জেনে শুনে নিজের পায়ে কুড়াল মেরেছে, জেনে শুনেই বিবাহিত এক দম্পতির সংসারে গিয়েছে। তাই তো আজকে আখির এই দশা। তো আমরা দোয়া করি আখির আগামী দিনগুলো যেন সুন্দর হয়, কারণ তার ছোট্ট একটা বাচ্চা রয়েছে।